রে পুরুষরা তোমরা শুনে নাও, তোমাদের স্ত্রীরা বাড়িতে আছে, তোমাদের বিবিরা বাড়িতে আছে। তোমার বিবিরা যদি ভুল করে দেয়, তোমার স্ত্রীরা যদি ভুল করে দেয়, কথাতে কথাতে তাকে মারিও না, কথাতে কথাতে তাকে লাঠি দিও না, কথাতে কথাতে তাকে গাল দিও না, তাকে এই কথা বলিও না, হালের বেটি হালে তুই বাড়ি থেকে বাড়িয়ে যা। কত পুরুষকে দেখবেন কথাতে কথাতে মারবে, কথাতে কথাতে গাল দিবে, কথাতে কথাতে বলবে তুই বাপের বাড়ি চলে যা। এরকম বলে কি বলে না? সুবহানাল্লাহ। রাসূল বলছেন মহিলাদের জন্ম, মহিলাদের সৃষ্টি হলো টেড়া হাড্ডি থেকে। আমার উম্মত টেড়াকে সোজা করতে যেও না। কত পুরুষ চাহে যে আমি আমার স্ত্রীকে একবারে মুঠে বেঁধে রাখবো, মুঠে বেঁধে রাখবো, একটু দিক ওদিক হতে গেলে লাগা মায়ের, লাগা আকিল, লাগা ফাইট। আর কত মা খালা এমন আছে যে আমি আমার পুরুষকে মুঠে বেঁধে রাখবো, নেই? কত মায়েলো কেমন আছে, যদি ওর খেলা ওর পুরুষটা যদি একটা কোনো কাজ করে দেয় না, দেখবেন ওকে 4 দিন পর্যন্ত বাড়িতে খেতে দেবে না মনে হয়। এরকম তো দুনিয়াতে মেয়ে লোক আছে। জি না, তো রাসূল বলেছেন মহিলাদের জন্ম হলো টেড়া হাড্ডি থেকে। উম্মত তুমি টেড়াকে সোজা করতে যেও না, না হলে হাড্ডি ভেঙে যাবে, মানে তালাক হয়ে যাবে, রিশতা কেটে যাবে। এই জন্য টেড়াকে সোজা করতে যেও না। বিবি কত বড় নিয়ামত, এই যে নিয়ামত সম্পর্কে বলছিলাম, একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী, একটু ভালো করে আপনারা বসেন ভাই, কিছু আমাকে বলতে দেন, তারপরে দান ধ্যান করবেন আপনারা। একটু বসেন ভালো করে, আমি বেশি ওয়াজ করব না, আধ ঘন্টা মতন ওয়াজ করব। দান তো আপনারা দিবেন, দান নিতে হবে, দানেরই জালসা, তবে আধ ঘন্টা কিছু বলতে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে চলে গেলেন। আপনারা জানছেন, ঘটনার দিকে আমি যাব না। একদিন জিবরিল ফেরেশতা নবীর কাছে এলেন। নবীর কাছে আসার পর নবীকে বলছেন যে মুহাম্মদ পড়ো। জিবরিল ফেরেশতা নবীকে এসে বলছেন পড়ো। আল্লাহ রাসূল কিন্তু জীবনে ফেরেশতাটাকে দেখেনি। এবার বলছেন যে আমি তো পড়ালেখা জানি। নবী সাহেব বলছেন আমি পড়ালেখা জানি না। জিবরিল ফেরেশতা মানুষের রূপে এসেছিলেন, নবী সাহেবকে ধইরা বুকে এমন করে চাপলেন, ধরে যে বলার শেষ নেই। আবার দ্বিতীয়বার বলছেন যে মুহাম্মদ পড়ো। রাসূল বলছেন আমি জানি না পড়িতে, আবার ধরে চাপলেন। দুবার হয়ে গেল। তৃতীয়বার বলছেন জিবরিল ফেরেশতা যে মুহাম্মদ পড়ো। রাসূল বলছেন আমি পড়িতে জানি না। নবীজি বলছেন এবার তৃতীয়বার যে আমাকে বুকে ধরে চাপলে তো মনে হয় এই বুকের হাড় গেল, একটা গোটা নেই আমার, সব ভেঙে একবারে শেষ হয়ে গেল। খারজা হোক। কোরআন মাজিদের 5খানা আয়াত নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কোরআনে কত সূরা আছে? কোরআন মাজিদে কয়টা সূরা আছে জি ভাই? হায়রে আল্লাহ, যদি বলে দিই অমুক ফিল্মে কতটি গান আছে বলেন তো, ফটফট করে বলে দিলেন। আর কোরআনে কয়টা সূরা আছে এটা বলতে পারি না। হায় আল্লাহ, কোরআন মাজিদে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সর্বপ্রথম যেটা আল্লাহ সূরা নাজিল করেছেন সূরাতুল আলাকের 5টা আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী সূরার 5টা আয়াত। নবী সাহেব দৌড়াইতে দৌড়াইতে চলে আসেন 5টা আয়াতকে। আর নবীজির প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম স্ত্রী। এবার মা খাদিজা কাইসা বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা আমাকে চাদর ওড়াও, আর বাঁচবো না, আমি মরে যাবো, আর বাঁচবো না, আমি মরে যাবো। খাদিজা রে চাদর ওড়াও, তুমি চাদর ওড়াও। আমার কলিজা ফেটে গেল। গারে হেরা, সুবহানাল্লাহ। পাহাড়ের উপর একটা গর্ত, ওখানে নবীজি একাই, চারিদিকে বন জঙ্গল। এরকম জায়গাতে একটা লোক ধরে চেপেছে, তা আমরা কি মনে করবো এখন যে একে জিনে ধরেছে? বলবো না, বলবো না। রাস্তাতে হাঁটতে 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 যদি আপনাকে কেউ ঢাকা মেরে দেয় তো কইবে যে গোদানাতে বোঝেন ঢাকা মারলে কি। বলবো কি বলবো না? রাসূলকে দেবেছে, নবীজি কোনোদিন লোকটাকে দেখেনি। আয়েশা খাদিজাকে বলছেন জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা আমাকে চাদর ওড়াও। আল্লাহ রাসূল বলছেন যে খাদিজা আমাকে এই বুকের ভিতরে রাখে, যেমন দেখবেন মায়েরা খালারা নিজের বাচ্চাকে দুধ পান করে উপর থেকে ওড়নি চাদর গায়ে দিয়ে লাই, এরকম ভাবে নবীজিকে বুকের ভিতরে চেপে নিলেন, আর চেপে নেওয়ার পর উপর থেকে চাদর গাইয়ে দিলেন। এবার আস্তে আস্তে একটুখানি পর এবার তখন নবীজি বলছেন খাদিজা আর মনে হয় আমি বাঁচবো না, মরে যাব, যে চাপল আমাকে চেপেছে আর বাঁচবো না। এবার এই দুনিয়ার যদি মায়া লোক হয়তো তো কি বলতো, লিস্টি লাগা মুখ রাহুল গনকে বললো যে যাইস না ওখানে, কিন্তু কিছু বুঝবে না, চলে যাবে, এখন মজা লেও, বলতো কি বলতো না? সুবহানাল্লাহ। এবার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কাল্লা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুবহানাল্লাহ কত জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন মহিলাকে। এবার সেই মহিলা
মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি স্বামী গো, আপনার মতো লোকটাকে কোনোদিন জিনে ধরতে পারে না, আপনার মতো লোকটাকে কোনোদিন ভূতে ধরতে পারে না, আপনার মতো লোকটাকে কোনোদিন শয়তানে জ্বালাইতে পারে না, আপনার মতো লোকটাকে জীবনে কোনোদিন শয়তান দুষ্ট কোনোদিন পেরেশান করতে পারে না। কেননা আপনি একটা এমন লোকের লোক যারা খানা কাড়িতে খাইতে পাই না, আপনি নবীজি তার খানার ব্যবস্থা করে দেন। যারা গরিব মানুষ পড়তে পাই না তাকে কাপড়ের ব্যবস্থা করে দেন। রাস্তা দিয়ে মাথাতে বোঝা নিয়ে চলে যায়, বোঝা টইতে পারে না, আপনি দয়ার নবী তার মাথার বোঝাটাকে নিয়ে আপনি তার বাড়িতে পৌঁছে দেন। এরকম লোকটাকে জীবনে কোনোদিন জিনে ভূতে ধরতে পারে না। এ কত নেককার বিবি দেখেন। এই মতো যদি এই জায়গাতে যদি নেককার স্ত্রী না হইতো তো ওকে তো এক তো হাত আসলে গেছে আরো ওকে খানা ছাড়া করে দিত নাকি। এবার ওই মা খাদিজাটা কেমন জানেন, সুবহানাল্লাহ। মা আয়েশা আল্লাহ নবীর স্ত্রী বলছেন যে দুনিয়াতে আমার কোন লোকের পরে অত রাগ হইতো না যত রাগ খাদিজার পরে আমার হইতো, জ্বলন হইতো খুব। কেমন জ্বলন? মা আয়েশা বলছেন যে যখন তখন আল্লাহ রাসূল খাদিজার কথা আমার সামনে বলতে লাগতো, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল, আয়েশা আমার খাদিজা এরকম ছিল। তো মা আয়েশা বলতেন যে ওর নামটা যখন আমার সামনে লিখত আমার খুব মন খারাপ হতো, খুবই মন খারাপ হতো। দেখবেন আপনাকে গ্রামে যদি থাকে তো দেখবেন, এলাকাতে থাকলে দেখবেন যার দুটা স্ত্রী আছে, প্রথম দেখবেন ছোট স্ত্রীটা খুব ভালো লাগবে, 2 মাস 4 মাস 6 মাস বছর। এবার পরে আস্তে আস্তে যেমন দিন কাটবে না, দেখবেন যে আস্তে আস্তে 6 মাস বছর পর পরেকার স্ত্রীটা দূরে হইতে লাগবে আর আগেকারটা কাছে হইতে লাগবে। এরকম আছে না নেই? তো মা খাদিজাকে আল্লাহ রাসূল ভুলতে পারেন না। এবার তখন মা আয়েশা বলছেন একদিন রাগ করে যে আল্লাহ রাসূল ওই বুড়ি যাকে 40 বছর বয়সে আপনি বিয়ে করেছেন ওয়াতে ফের কত কি আছে যে আপনি ওই বুড়ির নাম লিখছেন সব দিন আমার সামনে। মানে মা আয়েশার মতন যে আমি একটা কম বয়সের মেয়ে ছেলে, আমি আপনার বাড়িতে এসেছি এত সুন্দর, আপনি আমার তারিফ না করে খালি খাদিজার আপনি তারিফ করছেন। এবার দয়ার রাসূল কি বলছেন, রে আয়েশা শুনে নাও, আমার স্ত্রীটা কত আমার জন্য ভালো, আমার কত হেল্প করেছে, মদত করেছে। দয়ার রাসূল বললেন, আয়েশা রে আমার কাছে কোনো মাল ছিল না, সম্পদ ছিল না রে আয়েশা। এ আয়েশা শুনে নাও, আমার বাপ হারামি ছেলে, দুনিয়াতে যখন আমি এসেছি বাপের মুখ দেখতে পাইনি রে আয়েশা, মাকে দেখেছি কিন্তু 6 বছর বয়সে আমার মাও দুনিয়া থেকে চলে গেছে রে আয়েশা। মার দয়া, মার মায়া, মার মহব্বত আদর আমি চোখে দেখতে পাইনি। আয়েশা শোনো রে, আমি মা বাপ হারা দুটা মা বাপ হারা আমি সন্তান। এ আয়েশা শুনে নাও, যখন আমার বয়স 25 বছর হলো, আমার খাদিজার বয়স তখন 40 বছরকার। এরকম বয়সে আমি খাদিজাকে বাড়িতে এনেছি। আমি একটা গরিব মানুষ ছিলাম, আমার কাছে মাল ছিল না, আমি ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছি। এ আয়েশা শোনো, আমার খাদিজার কাছে মাল ছিল, তার কাছে উট ছিল, গরু ছিল, তার কাছে বকরি ছিল, জমি জায়গার কোনো কমি ছিল না। এবার যখন আমার খাদিজার সাথে বিয়ে হয়ে গেল, আমার খাদিজাকে সব রাগাইতো, এ খাদিজা তুই কি করলি রে, তুই মক্কার মধ্যে একটা ধনী ঘরের মেয়ে, তোর কাছে মাল আছে, তোর কাছে জমি জায়গা আছে, তুই যদি ইচ্ছা করতে একটা রাজা বাদশার সাথে তোর বিয়ে হইতো, কিন্তু খাদিজা তুই একটা রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা ইয়তিম গরিব বাচ্চার সাথে দিয়ে বিয়ে করলি। মোহাম্মদ বলে একটা ছেলে, তার মা নাই, তার বাপ নাই, তার বাড়ি নাই, তার ঘর নাই, জমি জায়গা কিছু নাই, এরকম গরিবের সাথে তুই বিয়ে করলি রে খাদিজা। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা এই কথা শুনে আমার খাদিজাকে ভালো লাগলো না, যে একটা আমার খাদিজা কে রাগায় লোকেরা, যদি একটা গরিবের স্ত্রী, তুই একটা ফকিরের স্ত্রী বলে আমার খাদিজাকে রাগায়। একদিন আমার খাদিজা আমার কাছে বসে বসে কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমি তখন বললাম, খাদিজা কি হয়েছে, কি তোমার কষ্ট হয়েছে, কি তোমার দুঃখ হয়েছে, খাদিজা বলে দাও। এবার আমার খাদিজা বলছেন, নবী গো, আমি আমার জান মাল আপনাকে সব সঁপে দিলাম। আল্লাহ রাসূল গো, আমার কাছে যা বাড়ি আছে, মাল আছে, জমি জায়গা, সাই সম্পত্তি
সম্পত্তি আছে, উট গরু রাখাল বাড়ি আছে, সব আপনাকে সঁপে দিলাম, দান করে দিলাম গো আল্লাহ রসুল। আজ থেকে মাল আমার নয়, আজ থেকে যত উট আছে উট আমার নয়, আজ থেকে যত আমার কাছে মাল আছে আমার মাল নয়, আমার যত বড় বাড়ি আছে আমার বাড়ি আজ থেকে নয়, আমার কাছে যত রাখাল আছে রাখাল আমার নয়, সব সঁপে দিলাম, আপনাকে দিয়ে দিলাম। আজ থেকে যেন আমাকে আর কেহ না কহে মক্কার ভিতরে যে খাদিজা হলো একটা গরিবের স্ত্রী, আপনাকে মাল দিয়ে রাজা করে দিলাম গো নবীজি। লোকেরা যেন আজ থেকে আমাকে বলে যে মোহাম্মদ একটা রাজা, আর রাজা জমিদারের স্ত্রী হলেন খাদিজা। এত বড় কুরবানি কে করবে? শুধু তা নয় রে আয়েশা, একদিন আমি গারে হেরাতে বসে আছি, আহারে জিবরিল ফেরেশতা আমার কাছে চলে এলেন। আসার পর আমাকে এসে বলছেন, নবীজি আপনার স্ত্রী আপনার জন্য খানা নিয়ে আসছেন আপনার কাছে, বাড়ি থেকে আপনার কাছে গারে হেরাতে খানা নিয়ে আসছে। আল্লাহ রাসূল গো, আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ আমার হাতে সালাম পাঠিয়ে দিয়েছেন। নবীজি আপনার খাদিজা যখন আপনার পঞ্জরে আসবে আল্লাহর সালাম তাকে জানিয়ে দিয়েন, আর আমি জিবরিল ফেরেশতা আমার পক্ষ থেকে আপনার খাদিজাকে আপনি সালাম জানিয়ে দিয়েন। কত নিক্কার স্ত্রী। রাসূল বলছেন যে আয়েশা তোমাকে তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সালাম দেয়নি, জিবরিল ফেরেশতার তুমি সালাম পেয়েছো, আর আমার খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন আর জিবরিল ফেরেশতা সালাম দিয়েছেন। তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো এই যে দেখেন স্ত্রী হলো একটা খুব বড় নিয়ামত, খুব বড় নিয়ামত। কত বড় নিয়ামত জানেন? আর একটা সহিহ মুসলিম শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি যে স্ত্রী এত বড় নিয়ামত যে বড় বড় মুসিবত তকলিফকে আপনার দূর করে দিবে যদি আপনার স্ত্রী নেককার হয়। তাহলে যেমন আল্লাহ রাসূল একদিন বসে আছেন মসজিদে, নবীজি একদিন মসজিদে বসে আছেন, আপনারা যেমন বসে জালসা শুনছেন, সাহাবায়ে কেরাম নামাজ টামাজ পড়ে বসে আছেন, আর একটা লোক এসে রাসূলকে বলছেন, নবীজি আজ আপনার বাড়িতে কুটুম তালি করব। ডাইরেক্ট রসুলকে বলছেন আজ আপনার বাড়িতে কুটুম তালি করব। এবার রসুল একটা সাহাবীকে বলছেন যে হ্যাঁ গো আমার বাড়িতে কুটুম এসেছে, বাড়ির দিকে একটু যে খবর নেও তো যে বাড়িতে কিছু খেতে আছে না নাই। আজ যেমন আপনারা খানা পিনা খাইছেন পড়ছেন, আজ থেকে 20 বছর আগে এরকম ছিল? ছিল জি ভাই? ছিল না। কত কষ্টতে দিন কেটেছেন। এই আমার বয়স্ক যারা নানা বাবা বসে আছেন জিজ্ঞাসা করেন কত কষ্টতে কবে খেয়েছেন, কবে খেতে পাইনি, এরকম ভাবে কষ্টতে দিন কেটেছেন। এবার রাসূল বলছেন যে দেখো তো আমার বাড়িতে খবর নেও তো কুটুম এসেছে। কুটুমকে বললেন তুমি মসজিদে বসো বাবা, একটু আমি দেখছি খবর নিয়ে। সাহাবী চলে গেলেন। আল্লাহ রাসূলের যতটি স্ত্রী ছিলেন সবারই বাড়ি আলাদা আলাদা। এটা আয়েশার বাড়ি, এটা উম্মে সালমার বাড়ি, এটা সওদার বাড়ি, এটা জাইনাবের বাড়ি, এরকম আলাদা আলাদা সবারই বাড়ি। এবার একটা স্ত্রী বাড়িতে, সেই সাহাবী চলে গেলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহ নবীর স্ত্রীরা, আল্লাহ রাসূল আমাদেরকে পাঠালেন, বাড়িতে আপনাদের মেহমান, কিছু খেতে আছে কি? ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা শুনে নেন, আল্লাহ নবীর বাড়ি থেকে খবর এলো। আল্লাহর কসম করে বলি বাবারে, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই। আহা, একটা নবী দয়ার হাবিব, তার বাড়িতে কি পানি, পানি ছাড়া অন্য কোনো দানা পানি খাজুর ছাতু ঘাটি কিছুই নেই। একবারে শেষ হয়ে গেল। আর একবারে চলে গেলেন, তার বাড়িতে খবর না হলো, তার বাড়ি থেকে খবর এলো। আল্লাহর কসম করে বলি রে, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি আছে, পানি ছাড়া অন্য কোনো খাবার নাই। সে বাড়ি তো কিছু খেতে পেলেন না। এই করে করে সে সাহাবী বলছেন, আমি ঘুরতে 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 খবর নিতে 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 সমস্ত বাড়িতে আমি খবর নিয়ে নিলাম, কিন্তু ওরে সুবহানাল্লাহ, সমস্ত বিবিদের বাড়ি থেকে একটা খবর এলো। আল্লাহর কসম করে বলি বাবারি, আজ রাত্রে নবীর বাড়িতে শুধু পানি রয়েছে, পানি ছাড়া নবীর বাড়িতে অন্য কোনো খাবার নাই, শুধু পানি বাড়িতে, আর কিছু নেই। একটা বুখারী শরীফের হাদিস এসেছে, আল্লাহ নবীর স্ত্রী মায়েশা নিজের বহিন বেটাকে বলছেন, বেটা রে 3 চাঁদ মানে 2 মাস এক লাগাতার নবীর বাড়িতে কিছু রান্না বান্না করবো বলে নবীর বাড়িতে চুলা জ্বলত না।
সুবহানাল্লাহ। 2 মাস 60 দিন কেটে যেত, কিন্তু কিছু রান্না করব, রুটি করব, ঘাঁটি রান্না করব, ভাত রান্না করব, তরকারি রান্না করব, মাংস রান্না করব, নবীর বাড়িতে চুলহা জ্বলতো না, নাই বাড়িতে তো জ্বালবো কি করে? তো মা এসা বলছেন যে আমার বহেন বেটা আমাকে বলছেন, হাগে খালা 2 মাস ধরে যদি চুলহা না জ্বলে তো কি খেয়ে থাকতে গিয়ে খালা? মা এসা বললেন, বেটারে আল আসওয়াদান, 2টা কালো কালো জিনিস খেয়ে দিন কাটতাম রে বেটা। 1 নম্বর হলো আত্মামার, আমরা নবীর বাড়িতে 1টা 2টা করে খাজুর গলা বাড়িতে পেতাম রে বেটা। বাচ্চারা যেমন চকলেট চুষে, এই মতো চকলেটের মতো খাজুর চুষে 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 দিন কাটাতাম। 2 নম্বর বেটারে আলমা, পানি, ওপর থেকে 1 গ্লাস 2 গ্লাস পানি পান করে আমরা 1 মাস 2 মাস পর্যন্ত আমরা কাটিয়ে দিয়েছি। কিংবা নবীর জন্য কোন বাড়ি থেকে কেউ দুধ দিয়ে পাঠিয়ে দিতেন, কোন বাড়ি থেকে গোশত দিয়ে পাঠিয়ে দিতেন, কোন বাড়ি থেকে রুটি দিয়ে পাঠিয়ে দিতেন, কোন বাড়ি থেকে ঘাঁটি দিয়ে পাঠিয়ে দিতেন। দয়ার নবী একাই কিন্তু ওগুলা খাইতেন না, কবে আমাদেরকে দিয়ে দিয়ে খাইতেন। এই করে করে বাবারে নবীর বাড়িতে 2 মাস ধরে আমরা দিন কাটিয়ে দিয়েছি বাবারে। আমরা পেট ভরে কোনোদিন জীবনে একটা দিন খানা পাইনি। আর এখনকার মা খালার অবস্থা কি জানেন? সব দিন খেয়েছে ভালোই, একদিন যদি খালি পাটা চমচম দিয়ে খেতে হয়। পাটা চমচম বুঝেন তো? হ্যাঁ, বাটা নুনের নাম আমি পাটা চমচম রেখেছি, তাহলে কিন্তু হয়ে গেল। গল্প করবে যায় যে আর কইস না বাবু, জি ধস তার করছে বাবু রে, দি ধস ধস করছে খালি। হায় আল্লাহ, যদি বাজারে চলে যায় কোলাসি থেকে এখানটা শাড়ি গালালি আসিয়ে যে হালে মার বাপ, বেচারি টাকা পয়সা যদি না থাকে, না লেসা থাকে, তো দেখবে ঝোলা টোলা দেখে দেখবে যে শাড়ি লিয়ে আসেনি, ই মিনসে ই খালে ভরা আঁশটা পড়াকে খাঁসটাকে জীবনে কোনোদিন কই একটা কথা পেল না। এই দেখেন বলে কি বলে না, সুবহানাল্লাহ। কত তো মা খালা এমন আছে যে আপনি যখন কোনো কাজ বলবেন ওকে যে হাজি খাজা টাতে দাও না, যে খাই গিয়া পানি টানি দাও না, পিপাসা লেগেছে লেগ গিয়া, মানে এমন না 4 ছাকেরা হাতড়া মারবে আপনাকে না, যে কত শুনে পেট ভরিবে আপনার। সুবহানাল্লাহ, এরকম তো অবস্থা। খের যা হোক, এবার সেই সাহাবী যা বলছে, নবীজি সমস্ত বিবির বাড়িতে খবর নিলাম আপনার বাড়িতে আজ রাত্রে পানি আছে, পানি ছাড়া অন্য কিছু খেতে নাই। এবার রাসূল সাহাবীদেরকে বলছেন, আগো আমি নবী, তোমরা জানছো যে আমি বাড়িতে খবর নিলাম আমার বাড়িতে আজকে শুধু পানি আছে, পানি ছাড়া কিছু নাই। বাবারে আমি নবী তোমাদেরকে বলছি, আমার মেহমানটা কে বাড়িতে তোমরা নিয়ে যাবে? আমি নবী বলছি, দোয়া করছি যে যে আমার মেহমানকে নিয়ে যাবে আল্লাহ তার উপর রহম করবেন, দয়া করবেন। কে আছো বাবা, আমার মেহমানটার ইজ্জত সম্মান করবে আজ রাত্রে। কিন্তু সব হয়তো গরিব মানুষের ভাই, কে নিয়ে যাবে? ও আর দিকে তাকাইছে, ও আর দিকে তাকাইছে, ও আর দিকে তাকাইছে, কেউ কিন্তু বলে না যে রবি যে আমাকে দেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিসসা কাহিনী নয়, সহিহ হাদিস বলছি। এবার সেই সাহাবী তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, হুজুর আমাকে দেবেন মেহমানটা, আমি নিয়ে যাব। বলছে হ্যাঁ নিয়ে যাও, কিন্তু ও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা, ওই সাহাবীও জানে না যে আমার বাড়িতে খেতে আছে কিনা। রাতের বেলা মেহমানকে নিয়ে চলে গেলেন, বসতে দিলেন। এবার আবু তালহার স্ত্রীর নাম হলো বিবি রোমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রোমাইসা। মেহমানকে বসতে দিলেন, এবার বাড়ির দিকে ঢুকলেন। ঢোকা পর তখন বিবিকে বলছেন, রে আমার বেবি রমেশা, ও আমার ভালোবাসা পেয়ারা বিবি, শুনে নাও, আল্লাহর নবীর মেহমান বাড়িতে এনেছি বিবি রে। তুমি মিথ্যা কথা বলিও না রে বিবি, বলিও না। বাড়িতে যা কিছু খাবার আছে বলে দাও। বিবি রে, আল্লাহর নবী দোয়া করেছেন আমার মেহমানের ইজ্জত সম্মান যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করবেন, রহম করবেন। বিবি রে বলো বলো বাড়িতে কি রয়েছে? নেককার স্ত্রীর দেখেন ইমান কি জিনিস। বিবি রমেশা বলছেন, স্বামী গো বাড়িতে অন্য কিছু খাবার নাই, কিন্তু হ্যাঁ একটা লোকের সমান কিছু অল্প খাজুর আছে গো, অল্প কিছু খাজুর আছে স্বামী গো। আবু তালহার একটা বেটা ছিল, 5 বছর 7 বছরকার বেটা। বেটাটা যখন ঘুমিয়ে আছে, ওই বেটাটা যখন ঘুম থেকে উঠবে, ওই বেটাটাকে খেতে দিব বলে বাড়িতে কিছু অল্প খানা আছে, তাছাড়া বাড়িতে অন্য কোনো খানা নাই। দেখবেন হ্যাঁ মা খালার মধ্যে শুধু ভুল নেই, কিছু ইমানদারিও আছে, রহমও আছে। বলবেন কি?
বাড়িতে কিচ্ছু নেই, এক পকেট বিস্কুট আছে, এখানটা জিলাপি আছে, এখানটা পাঁপড় আছে, ও না খেয়ে থাকবে, কিন্তু ছেলেটা শুতে আছে, ওইটা কানবে কি দিব বলে রাখবে। এরকম আছে না? নেই? সুবহানাল্লাহ। এবার বিবি রমেশা বলছেন, স্বামী গো, বাচ্চা শুতে আছে, ওইটা কানবে বলে কিছু অল্প খাজুর আছে, তাছাড়া কিছু নাই। এবার সুবহানাল্লাহ, আবু তালহা বলছেন, বিবি রে, ওই খাজুর তুমি মেহমানকে খাইয়ে দাও, ওই খানা মেহমানকে দিয়ে দাও। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন কালকে হয়তো আমাদেরকে খাওয়াবেন, আল্লাহ আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেবেন। আমি খানা খাবো, তুমিও খানা খাইবা। আর বাচ্চার জন্য দোয়া করছি, আল্লাহর দরবারে আমার ছেলেটাকে যেন আল্লাহ সবর দেয়। বিবিরে, আল্লাহর নবীর মেহমান বাড়িতে এনেছি, তুমি তাড়াতাড়ি করে খানা রেডি করে দাও, মেহমানকে খানা খাওয়াইতে হবে। এইবারে বিবি বলছেন, স্বামী গো, একটা লোকের বাড়িতে খাবার আছে, মেহমানকে খানা খাইয়ে দেন গো স্বামীজি, আমার কোনো বাধা নাই। কিন্তু স্বামী গো, একটা কথা আরো আপনি জানেন যে আমাদের গ্রামে মদিনাতে একটা সিস্টেম আছে, মেহমানের সাথে যতক্ষণ পর্যন্ত বাড়ির লোক না খেতে বসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু মেহমান খানা খাবে না। একাই জীবনে মেহমান খানা খাবে না, আপনাকে সাথে বসিয়ে খাবে, তাইলে মেহমান খানা খাবে। ও স্বামী আবু তালহা, এবার যদি আপনি মেহমানের সাথে বসে যান, আর একটা লোকের সমান খানা আছে, আপনি অর্ধেক খাবেন, মেহমান অর্ধেক খাবে, আর মেহমানের তাইলে পেট ভরবে না। আপনি অর্ধেক খানা খেয়ে দিতে গেলে মেহমানের অর্ধেক খালি থেকে যাবে পেটটা, মেহমানের পেট ভরবে না। আর মেহমানের যদি পেট না ভরে, আল্লাহর রাসূল যে দোয়া করেছেন, আল্লাহ রহম করবে, দয়া করবে, এই দোয়ার হকদার কিন্তু আমরা হইতে পারবো না। আবু তালহা বলছেন, কথা তো ঠিকই, মেহমানের সাথে বসতে গেলে তো আমাকে খেতে হবে, আর একটা লোকের খানা যদি অর্ধেক মেহমান খাবে, আমি অর্ধেক খাবো, মেহমানের পেট ভরবে না। আর মেহমানের পেট না ভরলে মেহমানের ইজ্জত সম্মান করা হবে না। আল্লাহ কি করব? আল্লাহ কোনো বুদ্ধি দাও, আল্লাহ বুদ্ধি দাও। এই ভাবা চিন্তা করতে করতে ধরেন রাত 10-11টা বেজে গেল। এবার আবু তালহা বলছেন, বিবি রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথাতে একটা জ্ঞান বুদ্ধি দিলে রে বিবি। বলছে, কি স্বামী গো? বলছে, বিবি রে, একটা তোমাকে বাহানা করতে হবে, একটা তোমাকে ছল খেলতে হবে বিবি রে। বলছে, কি গো স্বামী জান? বলছে, বিবি রে, আমরা দুইজন যখন খেতে বসে যাব, তুমি দাস্তার খানা লাগিয়ে দিবে, তুমি খানা লাগিয়ে দিবে, তুমি পানি লাগিয়ে দিবে রে বিবি। আর আমাদের জন্য তুমি ওই খানা যা আছে খানাটাকে লাগিয়ে দিবে। আর বাড়িতে চারাক যে আছে বিবি রে, ওই চারাকের পলতাটাকে তুমি কিন্তু ছোট্ট করে দিবে রে বিবি। পলতা ছোট্ট করে দিবে, পলতাতে যেন চারাকে যেন তেল না হয়, এরকম যেন মনে হয় টিম 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 করে যেন চারাকটা জ্বলে, চারাকে যেন আলো না হয়। আমি তখন বলবো, ও বেবি রমেশা, দেখো তো চারাকে তেল নাই নাকি? এবার তেল ঢালার বাহানাতে তুমি ঘরের ভিতরে চারাকটাকে নিয়ে চলে যাবে। এ ভাই, 2 মিনিট বসে না যায় ভাই, এই হাদিস শেষ করে দে। এ ভাই শোনো, এদিকে শোনো, এখানে এসো, তোমাকে ভিডিওতে দেখাবো, এখানে এসো, এদিকে। এ ভাই শোনো না, তোমার কাছে টাকা লিবো না খো। এ ভাই 2 মিনিট বসো, এখানে 2 মিনিট বসো, এখানে বসো, বসো বসো, 2 মিনিট বসো, বসো বস, বাস 2 মিনিট হাদিস শেষ করছি। এবার আবু তালহা বলছেন বিবিকে, বিবি রে, তোমাকে একটা কিন্তু ছলনা করতে হবে। বলছে, কি? বলছে, খাইতে যখন বসবো তুমি খানা লাগিয়ে দিবে, আর চেরাকের পলটাকে তুমি ছোট্ট করে দিবে, চেরাক যেন টিম টিম করে জ্বলে। আমি তখন বলবো, বিবি, চেরাকে তেল নাই মনে হয়, তুমি তেল ঢেলে নিয়ে এসো। আর তেল ঢালার বাহানাতে তুমি চেরাকটা নিয়ে চলে যাবে, আমরা দুজন অন্ধকারে বসে থাকবো। আমি থালিতে হাত দেবার মুখে দেবো, খাবো না। মেহমান যাতে এটাই মনে করে যে আমার সাথে খাইছে, মেহমান যাতে বুঝতে না পারে। সুবহানাল্লাহ। বলছে, হ্যাঁ স্বামী, করতে পারবো। এ আমার মায়েরা, খালারা, শুনে নেন। এবারে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো তার বিবি রমেশা খানা লাগিয়ে দিলেন, দস্তরখান লাগিয়ে দিলেন, পানি দিয়ে দিলেন, খাবার দিয়ে দিলেন। যারা টিম টিম করে জ্বলছে, আলো হয় না। এবারে আবু তালহা আর মেহমান দুইজন কিন্তু খেতে বসেছেন। আবু তালহা বিবিকে বলছেন, বিবি রে, চারাকে তেল নাই নাকি রে বিবি? দেখো তো, তেলটা তুমি ঢেলে নিয়ে এসো। এবারে চারা তেল ঢালার বাহানাতে ঘরের ভিতর নিয়ে চলে গেলেন। দুইজন বসে বসে খানা খায়। আবু তালহা বলে,
বলেন সুবহানাল্লাহ। আমি শুধু থালাতে হাত ইয়ার মুখে দিই, থালাতে হাত ইয়ার মুখে দিই, খাজুর কিন্তু খাই না। এই করে করে সমস্ত খানা আমি মেহমানকে খাইয়ে দিলাম, মেহমানের পেটটা ভরে গেল। এবার আবু তালহা বলেন ফজরের নামাজের টাইম হয়ে গেল, আমরা দুইজন নবীর মসজিদে নবীতে নামাজ পড়তে গেলাম। এবারে নামাজ পড়ার পর দয়ার নবী আমাদের দিকে ঘুরলেন। আবু তালহা বলছেন আমার দিকে দেখে নবীজি মুচকি মুচকি হাসছেন। আবু তালহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল গো, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, মেহমানের ইজ্জত সম্মান কি করতে পারিনি বলে আপনি হাসছেন। আল্লাহ রাসূল বলছেন আবু তালহা রে, আজ রাত্রে তুমি মেহমানের সাথে যা কিছু করেছো রে বাবা, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল ফেরেশতা দাওয়ার আমাকে জানিয়ে দিয়েছেন। শুধু তা নয় আবু তালহা, তা নয়, আল্লাহ তোমাদের মিয়া বিবির আমলটা দেখে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ এত পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন তোমাদের মিয়া বিবির ব্যাপারে আল্লাহ কোরআনের একটা আয়াত নাজিল করে দিয়েছেন, যে কোরআনের আয়াত কিয়ামত পর্যন্ত মানুষেরা তেলাওয়াত করবেন। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সুবহানাল্লাহ। কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহ এত তোমার আমলটাকে পছন্দ করেছে। এই জায়গাতে যদি আমার আপনার স্ত্রী হয়তো ধরেন মসজিদের দিন নামাজ পড়ার পর একটা দেখলেন ওয়াপার লোক, এবার যদি আপনি হঠাৎ করে বাড়িতে নিয়ে চলে যান, কত মা খালা আছে ভালো ইজ্জত সম্মান করবে, আর কত মা খালা বলবেন মিনসের কপালে চোখ আছে কি নয়, বাড়তে তাই তরকারি নয়, ভালো মন্দ ই নেই, কটন সাথে চলে চলিস।